হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম রান্না বান্না নিয়ে রান্নাঘরে। তো আজকে দুপুরবেলায় শুধু রান্না করব পটল ভাজি। তো চলেন দেখি আমি কিভাবে পটল ভাজি করি। আর বাইরে প্রচুর গরম পড়ছে, তাই ফ্যান ছেড়ে নিছি। আর এই দেখেন পটল আমি সবসময়ের জন্য এইভাবে ভাজি করি, কারণ আমার আম্মু সবসময় এইভাবে ভাজি করতো, তাই এইভাবে ভাজি করে খেতে আমাদের খুব পছন্দ হয়। আর অনেকে আছে ছোট ছোট করে কেটে আলু দিয়ে ভাজি করতে। তো এইখানে লবণ হলুদ দিয়ে নিছি, আর কিছুই দেবো না এতে। অনেকেই মরিচের গুঁড়া দেয়, শুকনা মরিচের গুঁড়া, আমি ওটা দেবো না। আমি শুধু খালি এই জায়গায় লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিছি। এটার সাথে ঝাল পেঁয়াজ ভাজি আর কি। অনেকেই ভাজি করে আর অনেকেই ভাজি করে না, মানে অনেকে দেয় আর অনেকে দেয় না। এই জায়গায় তেল গরম হয়ে গেছে। তো চলেন, আজকে দুপুরে শুধু পটল ভাজি হবে আর মুরগির মাংস রান্না করা আছে। আমার ছেলে মাংস ছাড়া আর কিছু খায় না, তো তার জন্য সবসময় মাংস থাকা লাগে ঘরে। আর এই তো রান্নাবান্না শুরু হয়ে গেল, সাথে থাকেন। আর এই তো দেখেন আমার পটল ভাজি করা হয়ে গেছে। রান্না করা বলছি কেন বারবার, সরি। তো পটল ভাজি শেষ। আর খুব তাড়াতাড়ি আর খুব সহজভাবে ভাজা যায়, আর এটা কঠিনও কিছু না, যে কেউ ভাজতে পারবে। এইভাবে ভাজি করে একদিন খেয়ে দেখবেন। আমার মনে হয় ওই কুচানো ভাজির চাইতে এই ভাজিটা অনেক মজা লাগবে। যে খাবে তার ভালো লাগবে। তো পটল ভাজির ভিতরে এমন কোনো কিছু নেই যে কঠিন, সবাই পারে। ওর দেখানোরও বা কোনো কিছু নেই, কিন্তু ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে ভাজি করি, ছোটোবেলাতে কিভাবে পটল ভাজি খেয়ে আসতেছি, তাই এই আর কি। তো অনেক বকবক হলো রান্নাবান্না নিয়ে, আর অনেক নেটে এসে অনেক মানে আবোল তাবোল কথা, মানে ইউটিউব নিয়ে, হ্যান নিয়ে, তার নিয়ে। তো আমি ওইভাবে কোনো কিছু ওইভাবে বুঝি না, তো সেজন্য সাবস্ক্রাইব নিয়ে আনসাবস্ক্রাইব নিয়ে অনেক কথা বলা হয়েছে। এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও, মানে ইউটিউব স্টুডিওর কাজ। তো একটা বড় ভাই বলল, সেজন্য বুঝতে পারলাম। তো আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ক্ষমা করে দেবেন। আর আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।